জাতিরা কখনো মেনে নিতে পারল না। ওই সময় বি জাতিদের সবচেয়ে বড় দুইটা শক্তি ছিল, একটা হলো পারস্য আর একটা হলো রোম। রোমের যিনি বাদশাহ, ওনার কানে খবরটা চলে গেল, কি চাও? মুসলমানরা ইমানি বলে এতটাই বলিয়া বদরের প্রান্তরে ৩১৩ জন মিলে ১০০০ বি জাতিকে পরাজিত করেছে। তারা পরাজয় বরণই করে না। রোম সম্রাটের কাছে খবর চলে গেল, ইতিমধ্যেই উনি মুসলমানদের আক্রমণ করবেন, এই চিন্তা করতেছেন। খবরটা চলে গেল হযরত ওমর ফারুকের কাছে। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আর দেরি করলেন না, মুসলিম অভিযান রোমের দিকে প্রেরণ করলেন। কারণ রোম যতই বড় হোক, ইমানের পাওয়ারের কাছে কিছুই না। ঠিক কিনা বলেন? এই ইমান যদি তোমার ভিতরে থাকে, ফিলিস্তিন স্বাধীন হয়ে যাবে, ভারত কথা বলতে পারবে না। কিন্তু আজকে আমরা বলতে পারি না কেন? কারণ আমরা ভাবি কত বড়। আমরা কি ভাবি? আমি তো ঠিক কিনা কোন? কারণ ইমানটাকে সহি করতে পারি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর অভিযান প্রেরণ করছেন। যেই কয়জন সেনাবাহিনী প্রেরণ করলেন, সেনাপ্রধান প্রেরণ করলেন, লিডার প্রেরণ করলেন, সেনাপ্রধান প্রেরণ করলেন, সেনাবাহিনীর যিনি প্রধান, এর মধ্যে একজনের নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাইফা। জোরে বলেন সুবহানাল্লাহ। রোমের বাদশা ঘোষণা দিয়ে দিল, আমার সৈন্যরা শোনো, মুসলমানদের ইমানের কথা আমি শুনেছি, মুসলমানদের ইমানের পাওয়ারের কথা শুনেছি, নির্লভ জীবনের কথা শুনেছি। তোমাদের বলছি, যদি কোনো মুসলমানকে পাও, তাকে হত্যা করবে না, তাকে বন্দি করে আমার কাছে নিয়ে আসবা। আমি রোমের সম্রাট পরীক্ষা করে দেখব তাদের ভিতরে ইমান কত বেশি আছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনার সঙ্গে ৪০ থেকে ৫০ জন অথবা ৬০ জনের একটা দল ছিল। তারা সকলেই কেমনে কেমনে জানি তাদের কাছে বন্দী হয়ে গেল। মুফাসসির কিরামগণ বলেন, এই জায়গায় একজন খেলেছেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ যেন চাইতেছিলেন, ও রোমের বাদশা, পরীক্ষা করে দেখ আমার নবীর হাতে গঠিত সাহাবীগুলোর ভিতরে কোনো ভেজাল নাই। এরা হলো নির্ভেজাল মানুষ, এরা হলো গোল্ডেন মানকে ইমানের অধিকারী। আল্লাহর চাওয়ার কারণে আব্দুল্লাহ ইবনে হুযাইফার সাথীদের নিয়ে বন্দী হয়ে গেলেন। তাদেরকে নিয়ে চলে যাওয়া হলো রোমের সেই রাজ দরবারের ভিতরে। আল্লাহর নবীর সাহাবী বন্দী হয়ে এসেছেন। রোমের বাদশা বড় আগ্রহ নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে একটা নির্জন কামরার ভিতরে নিয়ে গেলেন। ডাকতে বললেন, ও নবীর সাহাবী, এতদিন ঈমান আনার পরে দেখি তোমার পোশাকটাও ঠিক মতো পরিষ্কার নাই, তোমার চুলটাও হুস্কো খুস্কো, দুনিয়ার ময়দানে ভালো খাবার বুঝি খাইতে পারো না। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রে, যদি তুমি ইসলাম দলটা, ইসলাম দিনটা ত্যাগ করে, মুসলমান ত্যাগ করে যদি আমার দলের দাবিত হও, যদি আমার দিনটা মেনে নাও, কথা দিলাম রোম পারস্যের অর্ধেক তোমার নামে এখনই লিখে দিব। সুবহানাল্লাহ। হইব না? আরো জোরে, আরো আস্তে। আমাকে আমার মতো হুজুরকে যদি বলতো রোম পারস্যের অর্ধেক, দূরের কথা, কয় ফরিদপুরের খালি ২ শতক জায়গা। কয় শতক? আপনারা যদি কেউ বলতো শাকপালায় ১ বিঘে জমি লিখে দেব, কোন কি হুজুর, ডাব খাইয়াই তো ইমান থাকে না, লাল চা খাইলে ইমান বোয়াল মাছের মতো লাভ দেয়। আবার জায়গা কথা কয় না। রোম পারস্যের সম্রাট ডাক বলছেন, আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তুমি শোনো, আমার সাম্রাজ্যের অর্ধেক এখন উইল করে দিব। শুধু তাই নয়, জামাই বানাবো, জামাই বানাবো। একটা মাত্র মেয়ে, এখনই তোমার সাথে বিয়ে দিয়ে দিব। আমি মারা যাওয়ার পর বিয়ের অর্ধেক তোমার, অর্ধেক তুমিই ভুল। তুমি এইরকম অফার পাওয়ার পরে আমরা হলে কি হইতাম জানি না। আব্দুল্লাহ ইবনে হুযাইফার চেহারা লাল হয়ে গেল, রক্তবর্ণ ধারণ করেছে। ডাক দে বলে, ও রোমের কুকুর, শোনো,
সুদূরম এলাকা নয়, তামাম পৃথিবী যদি আমার নামে লিখে দাও, আল্লাহর কসম করে বলছি ঈমানের পথ থেকে এক বিন্দু সরে আসব না। আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আস্তে বলবেন না, জোরে বলেন আমিন। আর একটু মহাব্বতে বলেন আমিন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার উত্তর শুনে তেলে বেগুনে জ্বলে উঠেছে বাদশা। ডাক দে বলে, এত বড় সাহস, আমার নামে পুরা রোম সাম্রাজ্য কাঁপে, আমার সব প্রজাগুলো উঠে আর বসে, সামান্য গরিব একটা লোক নবীর সাহাবী হইয়া আমার সামনে কেমন করে প্রস্তাবকে ব্যাখ্যা করতে পারে। এবার চিন্তা করলেন যেমন তেমনি ছেড়ে দিলে হবে না। রাগ নিয়ে উনি চলে গেলেন রাজ দরবারে। উজিরকে ডাকতে বলছেন, উজির, তাড়াতাড়ি সব নবীর সাহাবীগুলোকে জেলের মধ্যে ভরে দাও, জেলের অন্ধকার প্রকোষ্ঠে ঢেলে দাও। কারণ আমরাও আজকে বুঝতে পেরেছি জালিমদের একমাত্র হাতিয়ার ধরো আর ভরো। আস্তে কন কেন? মানে যেইটাই কথা শোনে না, ধরো আর বড়। যারা ইমানদার ওরাও জানে ঈমান আনার কারণে আমাদের উত্তরসূরিকে ধরা হয়েছে, মারা হয়েছে। আমরাও ইমানদার হইলে ধরবে বলবে, এতে কোনো সমস্যা। কারণ জীবন কেউ দেয় নাই, দিয়েছেন কে? আবার জীবন কেউ নিবে না, নিবেন কে? ক্ষমতা কার? আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কথায় রেখেছে সবগুলোকে আপনার অন্ধকার প্রকোষ্ঠে সেলের ভিতরে ঢুকে দেওয়া হলো এবং বাদশা ডাকতে বললেন, খবরদার, তাদের খাবার দিবা না, খাবার দিবা না। কিন্তু একজন ডাক্তারকে ঠিক করলেন, ডাক্তার তুমি পালস দেখবা, দেখবে যখন একদম না খাইলে মারা যাবে তখন খাবার দিবা। কিন্তু খাবারটা কি দিবা এটাও বলে দেই, দিবা শুকরের গোশত আর মদ। নাউজুবিল্লাহ বলে আরো জোরে। যেমন পরামর্শ তেমন কাজ। সবগুলো সাহাবীকে জেলখানার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। খেতে দেয় না। খাবার না খেলে কয়দিন চলবে? 1 দিন, 2 দিন, 3 দিন। এরপরে সোজা হওয়া লাগবে, ঠিক কিনা? ঠিক। হ্যাঁ, এই তো ঈমান। হুজুর, রোজার মাস আসলে আমি কত বড় ঈমানদার। রোজা আসার 2 দিন আগে পেটের সাইডে চিহ্ন দেয়, এক ঠেলায় 1 মাস। কথা কয় না, কথা কয় না। এমন ঈমানদার আছে না? রোজার 2 দিন আগে চিহ্ন দেয়, এক চিহ্নেতে 1 মাসের রোজা শেষ। ইমাম সাহেব কয়, ভাই আপনাকে তাজা তাজা লাগে কেন? রোজা রাখেন না? কয়, হুজুর জানেন না গ্যাস্ট্রিক। বলে না, বলে না, বলে না। আর এরা থাকবে 3 দিন না খায়, অত সহজ? 3 দিন চলে গেছে, খাবার নাই। সাহাবীগুলো বেঁচে থাকতেই যেন মরার মতো পড়ে আছে। ধরলে নড়ে, না হলে নড়ে না, শরীরে কোনো স্ট্রেন্থ নাই। ডাক্তার পালস পরীক্ষা করে দেখে আর কিছু সময় হয়তো বেঁচে থাকবে। এমন সময় খাবারের কথা বলা হলো। নবীর সাহাবীগুলো ঈমানের পরীক্ষা দেয়। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ যারা ঈমানদার যারা হয়, আল্লাহ তাদেরকে গায়বী শক্তি দ্বারা শক্তিবান করেন। এই কথাটা বোঝানোর জন্য বলছি, একটু অন্তরের কানটা লাগিয়ে ভালো করে শুনবেন আমার ভাইয়েরা। এবার যখন খাবার পরিবেশন করা হলো, সাহাবীগুলো আগ্রহ নিয়ে যখন খাবারের কাছে যায়, তাকায় দেখে যে খাবার পরিবেশন করা হয়েছে ওইটা হলো হারাম খাবার, শুকরের গোশত আর হলো মদ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইবার আপনারা বলবেন, হুজুর বেচার জন্য মানে বাঁচতে তো মৃত গোশত খাওয়া, জীবন বাঁচানোর জন্য মৃত প্রাণীর গোশত।
এই মাসালা তখন যখন আপনার ইসলামের ক্ষতি হবে না। মুফাসসিরে কেরামগণ বলছেন, তুমি যদি মারা যাও না খেতে পেরে, একজন মানুষ তোমাকে খাবার দিল ইসলামটাকে ছোট করার জন্য, ঈমানটাকে ছোট করার জন্য, কোরআনটাকে খাটো করার জন্য তোমাকে যদি খাবার দেয়, ওই খাবার খাওয়ার সে না খেয়ে মারা যাও, আল্লাহ শাহিদি মরণ দান করবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, না খাবার খাবো না। প্রহরী যারা ছিল ওরা বলে কি রে, 3 দিন না খায়া আছে, এইটা যদি আমরা হইতাম দুবলা ঘাস খায়া ফেলতাম। খাইবার দিছি খুয়ারের গোশত খা, মদটা যে টেস্ট, কয় না খামু না। কেন? এইটা হারাম করছে কি? আরো আসতে বলে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিসসুম মিন আমালিশ শাইতান। এই হারামগুলোকে একজন হারাম করেছেন, জোরে বলেন তিনি কে? মদটাকে আল্লাহ হারাম করে দিলেন, এই জন্য উনি খাবেন না। খবরটা বাদশার কাছে চলে গেল। কি বলেন? 3 দিন পর্যন্ত না খাওয়ার জন্য দেহ থেকে এখনই প্রাণ পাখিটা হয়তো উড়াল দিয়ে চলে যাবে। এরপরেও হারাম খাবার পরিবেশন করা হয়েছে, এই জন্য তারা এই খাবার গ্রহণ করবে না। ও যুবক ভাই, কোন ইতিহাস বলল আজকে তোমার ঠোঁটের মধ্যে মদের গন্ধ, তোমার মুখের মধ্যে গাঞ্জার গন্ধ, তোমার মুখের ভিতরে ইয়াবাহার গন্ধ, তোমার মুখের ভিতরে আটার গন্ধ, ফেন্সিডিলের গন্ধ আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ যদি কাঠ গড়ায় দাঁড় করায় বলে, বান্দারে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবং তার সাথীরা রোম বাদশার ওই অন্ধকার প্রকোষ্ঠের ভিতরে 3 দিন না খেয়ে জীবন দেওয়ার উপক্রম হয়েছিল, এরপরেও তারা মদ স্পর্শ করলো না। আর তুই 3 বেলা পেট ভরে খাইয়া কেমনে মদ